বাচ্চু ভাইয়ের সাথে আমার কোনো কাজ করা হয়নি। আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন বাচ্চু ভাই একজন বড় ক্যামেরাম্যান। আমি 80 দশকের শেষের দিকে চলচ্চিত্রে এসেছি, তখন থেকে দূর থেকে হলো বাচ্চু ভাইকে সবসময় দেখতাম। বড় ভাই কাজী হায়াত উপস্থিত, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নেতা মোহাম্মদ হোসেন উপস্থিত। বাচ্চু ভাইকে নিয়ে বাঁচতে চাই এই ছবিটিতে আছে, এটাও আমার আজকে প্রার্থনা। আমি আপনারা বলেছেন আরেকটি আমাদের ভাই ইলিয়াস মেন্টন ভাই। বাচ্চুকে আমি আপনারা যেভাবে যত কাছে থেকে যতদিন ধরে পেয়েছেন আমি অতদিন দিতে পাইনি। ওনাকে আমি জানি 2018 সাল থেকে, আর একটু কাছাকাছি হলাম 2020 সালে যখন আমি পরিচালক সমিতির নির্বাচনে অংশ নিলাম। বরাবরই ওনাকে আমি মূলত একটু অন্যরকম সবসময় দেখতাম, খুব সুন্দর স্মার্ট একটা মানুষ, মাথায় চলতে ব্রাশ করা, সুন্দর জামা কাপড় পরা, কথা বলছেন। ইলেকশনের দিন আমাকে বলছিলেন, দেখা হচ্ছিল টুকটাক, আমাকে বলছিলেন যে তুমি জিতে যাচ্ছ, কি করবা? আমি তখন ভাবতাম আসলে আমরা তো আসলে সিনেমার জন্য কিছু করতে চাই, পিএইচডির জন্য কিছু করতে চাই। তো ইলেকশন হারানোর দেখে আমার আসলে মনে হতো যে হয়তো এখানে অনেক কিছু করা সম্ভব। তো না চাইলেও শাহিন ভাই, তারপর আমাদের অন্য যারা ছিলেন তারাও বলছিলেন। ইলেকশন জিতে যাওয়ার পরে আমাকে বললো কি এখন কি অবস্থা, কেমন লাগছে? আমি আসি না বেশি। কেন আসো না? কিছু করতে পারছি না তো, কিছু করার নাই সেরকম, যদি কখন কিছু করতে পারি তখন আসবো। হবে হবে, দেখতে তোমাকে দেওয়া হবে। তারপরে ভাগ্যক্রমেই হোক আজকে এখানে আসা, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে জয়েন করা। ঠিক প্রথম যেদিন আমি অফিসে জয়েন করতে গেলাম, ওই দিন একটা মিটিং করে যায় সচিবালয়, যেখানে কিনা বাচ্চু আঙ্কেল ওখানে সদস্য ছিলেন। আমি দেখি নাই, আমি আসলে খুব নার্ভাস ছিলাম, নতুন একটা পরিবেশ, এত বড় দায়িত্ব। কিন্তু তারপরেও আসলে যখন আমি আমার বক্তব্য রেখেছিলাম, আমি জানি না যে বাচ্চু আঙ্কেল ওখান থেকে আমাকে শুনেছেন। ঠিক যখন বেরোচ্ছেন উনি, তখন আমাকে বললেন, এমন আপনি ছিলেন? বলছি হ্যাঁ আমি ছিলাম, এবং আমি সন্তুষ্ট এবং আমি আশাবাদী। কেন? বলছি প্রথম দেখেছিলাম আলমগীর ভাইকে, আজকে দেখলাম তোমাকে, যে এফডিসির স্বার্থে, বাংলা সিনেমার স্বার্থে সরকারের সাথে কথা বলে, বিপক্ষে গিয়ে কথা বলে, বিপক্ষে গিয়ে কথা বলে নয়। আমরা যা চাই ওনারা তো আসলে জানেন না সিনেমার জন্য কি প্রয়োজন, ওইটুকুই আমি বলতে চাই, ওইটুকুই বলবো। আপনারা সবাই সাজেশন দিয়ে আছে তোমার সাথে সাজেশন। তারপর থেকে উনি আমাকে দেখেন পাল্টে আসে, ওনার সাথে আমার কথা হতো যে কোনো কিছুতে উনি আমাকে বলছিলেন যে তোমার এফডিসিতে আসলে আমাদের যে খারাপ অবস্থা, এফডিসির আমাদের আধুনিক যন্ত্রপাতি নাই, আমার মানুষজনের বেতন পর্যন্ত ছিল না। যখন এফডিসিতে জয়েন করলেন তখন ভাবতাম যে এফডিসি কর্তৃপক্ষের আসলে অবহেলা, এফডিসি লোকজন কাজ করে না, এটা সেটা। কিন্তু এখানে আসার পরে দেখলাম এরা নিজেরা আসলে অনেকভাবে অবহেলিত। অনেকের মধ্যে কাজ করার ইচ্ছা থাকলেও তারা প্রপার সাপোর্ট পান নাই। তো আমাদেরকে কি সাপোর্ট দেবেন? বাচ্চু আঙ্কেল এবং আপনারা অন্যান্য সবাই যারা আছেন তারা আসলে সেতুর মতো, তারা আমাকে ওই সাপোর্টটা দিয়েছেন, তারা আমাকে ওই সাহসটা দিয়েছেন সবাইকে এক করার। এখন এফডিসির অফিসিয়াল কর্তৃপক্ষ এবং এফডিসির অংশীজন যারা, পরিচালক, প্রযোজক, ক্যামেরাম্যান বা অন্যান্য সমিতি যারা আছে, সবগুলো এক পরিবার। যে ব্রিজটা তৈরি করা জরুরি ছিল, যে ব্রিজটা তৈরি করার ক্ষেত্রে আপনারা আমাদের সাহস এবং সাপোর্ট দিয়েছেন। এফডিসি গুটি গুটি পায়ে এগোচ্ছে, কিন্তু এই গুটি গুটি পায়ে এগুলোটা আসলে সম্ভব ছিল না আমার জন্য। আপনাদের সবার সহযোগিতা এবং জয় সম্ভব হয়েছে, তার মধ্যে বাচ্চুকে অন্যতম। উনি যখন স্কয়ারে ভর্তি ছিলেন, আমি জানি যে খুব অড টাইম, আমি কাজ শেষে যখন বেরিয়েছি তখন আসলে ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে
একা গিয়েছি, তখন ওই আইসিইউ ড্রেস পরা, আমার চোখে মোটা ফ্রেমের চশমা। উনি দূর থেকে দেখে আমাকে চিনতে পেরেছেন। আইসিইউতে ওই সময় ঢুকারি কথা না কাউকে, তারপর আমি আসলে যেতে চেয়েছি, তাকে দেখতে চেয়েছি, তার পাশে দাঁড়াতে চেয়েছি, অনেক কিছুর পরে যেতে পেরেছি। দূর থেকে দেখে উনি হাত বাড়িয়ে দিয়েছেন শোয়া অবস্থায়। তো আমি বললাম, হাসছে, আমি হাতটা ধরলাম, আমি বললাম, আপনি আমাকে চিনতে পারলেন কি করে? আমি তো জানি আমার ফাইটার তো ছাড়া তো শুনে কেউ আসবে না, আমার মন বলছিল তুমি আসবা। ওই অবস্থায় সে আমার সাথে গল্প করছে, এফডিসি কি কি করা যায়, কি কি করার আছে। আমি আপনি সুস্থ হয়ে আছেন, আমাদের অনেক কিছু করার আছে। তুমি তো যুদ্ধ করে যাচ্ছ একা একা, কষ্ট করছো, তোমার ওখানে এখনো অনেক কিছু আছে, অনেক ক্যামেরা আছে, অনেক লাইট আছে, ছোট্ট কিছু সংস্কার করতে হবে, একদিন ঠিক করে ফেলতে পারবো। আমি একদিন এসে তোমার সব বলে দিয়ে যাবো, একদিন বসে সব ঠিক করে দিয়ে যাবো। সেই একদিনটা আমার আসলে একদিন আর পেলাম না, কিন্তু আপনারা সবাই আছেন, আমাদের কিছু মুরব্বীরা সবাই আছেন। এফডিসিটাকে উনি যেরকম ওনার ভাবতেন, আমিও ভাবি আমার এফডিসি শুধু এফডিসি ব্যবস্থাপনা পরিচালনায় আসার পর থেকে না, তার অনেক আগের থেকে আমি সবসময় বলি এফডিসি আমার এফডিসি। তো এফডিসি আমাদের সবার। বাচ্চু আমাকে সাপোর্ট আমাকে দিয়েছেন, আপনারা দিয়েন, আমাকেও সাজেশন দিয়েন। আমরা সবাই স্বপ্ন দেখি বাংলা চলচ্চিত্র একদিন বিশ্বজয় করবে, আর সেখানে অন্যতম সহায়তা করবে আমাদের বিএফডিসি। আপনারা সবাই আমার অনেক শ্রদ্ধেয়। আমি অনুভূতি প্রকাশ খুব কম করি, করতে খুব পারি না, কিন্তু প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা সমস্তটাই আছে। আর এফডিসি কেন্দ্রিক মানুষ যারা, তেমন প্রাণের মানুষ, তারা দোয়া, সাজেশন, সহায়তা পাশে থাকবে। বাচ্চা অঞ্চলের জন্য অনেক কিছু করার আছে। আমি শুধু মানুষটার ওই আদর্শ, ওই সততা, ওই নির্ভীক যেই মহাপ্রকাশটা, ওইটুকু যেন আমি নিজের ভিতরে নিতে পারি, ওই শিক্ষাটা নিয়ে চলি, যে সারা জীবন যেন আমি যে অঙ্গনের, আমি চলে গেলেও সেই মানুষ যেন আমাকে তার মতো শ্রদ্ধা করে স্মরণ করে। ধন্যবাদ। বাচ্চু অঞ্চলের জীবনের বর্ণাঢ্য কর্মজীবনে আমরা হয়তো সহযোগী হতে পারিনি, আমরা ছিলাম না তখন। বাবার বন্ধুত্বের খাতিরে পারিবারিকভাবে আমরা তার স্নেহ পেয়েছিলাম, খুব আদর করতেন, দেখা হলে বলতেন বাপ্পা কিরে কেমন আছিস, খুব আদর করতেন আমাদের। আমার বাবাকে জহির রায় সাহেব এনেছিলেন, সুযোগ দিয়েছিলেন নায়ক হওয়ার। আর চাকরি আছেন এখানে, আমি বেশি কিছু বলতে চাই না, কৃতজ্ঞতা জানাতে চাই। বাচ্চু আঙ্কেল যেভাবে আমার বাবাকে প্রেজেন্ট করেছিলেন তার হাতের জাদুতে, পরবর্তীতে সেটাকে তিনি ক্যারি করে নিয়ে গিয়েছিলেন, বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে গিয়েছিলেন। এই কৃতিত্ব তারই, বাচ্চু আঙ্কেলই। আজকে আমি তার সন্তান, মানে আমার বাবার সন্তান হিসাবে আমি এই কৃতজ্ঞতা জানাতে চাই বাচ্চু আঙ্কেলের প্রতি। চাচি আছেন এখানে, এই কৃতিত্ব বাচ্চু আঙ্কেলেরই। পরবর্তীতেও তিনি এটা আরো সামনে নিয়ে গিয়েছিলেন, আমার সাথে অনেক ছবি করেছিলেন, সেগুলো তো ইতিহাস সবাই জানেন। আমরা দোয়া করবো আঙ্কেলের জন্য। স্মরণ সভা স্মৃতিচারণ করার জন্য আজকে এখানে এসেছি। আমার চলচ্চিত্রের প্রথম দিন থেকে, না আর একটু আগে, তখন আমি চলচ্চিত্র আসিনি, মানে আমি কুমকুম ভাইয়ের অফিসে তখন যাওয়া শুরু করেছি। আমি সিলেক্ট হয়েছি ওনার একটি ছবির জন্য, ছবিটার নাম ছিল আমার জন্মভূমি। সেখানে বাচ্চা ভাই আসতে পরিচয় হল। আমি জানি না কেন এই শাহিন বলল বাচ্চা ভাই অনেককে চেনা, অনেককে চেরু করে রাখতো। উনি আমাকে যেন কেন বালক ডাকতো। আমার
চলচ্চিত্রে 54 বছর পেরিয়ে গেছে, 54 ইয়ার্স। আমি এখনো যুবক হতে পারিনি, বালকই থেকে গেছি বাচ্চু ভাইয়ের কাছে। আর স্মৃতিচারণ করতে এসে আমরা খুব দুঃখিত আর কিছু নাই, কারণ বাচ্চু ভাই আসতে পছন্দ করতেন, আসাতে পছন্দ করতেন। আমরা সবাই পৃথিবীতে এসছি, আমরা সবাই চলে যাব। কোনদিন হয়তো আমি এখানে থাকবো না, আপনারা আমাকে নিয়ে আলোচনা করবেন। দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। আজকে ওনার জন্য যতটুকু দোয়া হয়েছে, কোরআন খতম হয়েছে, অতটুকু ওনার কাছে যাবে। আর আমরা নিজেরা সান্ত্বনা পাচ্ছি ওনাকে নিয়ে স্মৃতিচারণ করে। এর কারণেই স্মৃতিকারণ। ওনার কোনো কারণ, ওনার কোনো উপকারে আসবে না এই স্মৃতিচারণ। ওই দোয়াটুকু ওনার উপকারে আসবে। আমি অনেক ছবি করেছি ওনার সাথে, ওনার ডাইরেকশনে ছবি করেছি। তো বাচ্চু ভাইয়ের আরেকবার একটি ঘটনা, আমার জন্মভূমির ছবিতে, যদি ওখানে মাহফুজ ছিল ক্যামেরাম্যান, কিন্তু মাহফুজ কি একটা কাজে ব্যস্ত ছিল, বাচ্চু ভাইকে দিয়ে গেল 2 নম্বর ফ্লোরে। বাচ্চু ভাই আমার শট নেবে, ওই বললো আমাদের ফজলে হক সাহেব যে বাচ্চু ভাই বসতো, তারপরে ক্যামেরা ঘুরতো, ক্যামেরা ঘুরছে, ব্যাকগ্রাউন্ড ঘুরছে, তুমি এখন আমার শট নেবে। উনি তো ক্যামেরা ওনার আই অ্যাঙ্গেলে বসিয়েছে, মানে আমার আই অ্যাঙ্গেলে শট নিতে হলে তো ক্যামেরা আপ করতে হবে, ওনাকে একটা কিছুর উপরে উঠতে হবে। তো কয়েকবার ট্রাই করেছেন, উকি দিয়ে এবার ট্রাই করে হঠাৎ করে বলে এই কুমা, মানে কুমকুম ভাইকে উনি আদর করে কুমা ডাকত। এই কুমা, এই উঠকে কোথেকে ধরে নিয়ে আসছিস? আলমগীরের কথার প্রসঙ্গ তুলেই আমি বলতে চাচ্ছি যে আমাদের মাঝে আজ আমাদের সর্বজন শ্রদ্ধেয় চিত্রগ্রাহক জনাব আব্দুল লতিফ বাচ্চু ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি, দোয়া করছি আল্লাহ যেন তার জানা অজানা সকল গুনাহ মাফ করে তার বেহেশত নসিব করে, এবং সেই সঙ্গে বাচ্চু ভাইয়ের পরিবার পরিবেশনের জন্য সমবেদনা জ্ঞাপন করছি যেন তারা এই শোককে শক্তিতে রূপান্তরিত করে তারা সামনে এগিয়ে যেতে পারেন। তাদের পরিবারের প্রত্যেক সদস্য এই শোকটা আমরা যেন সবাই চলচ্চিত্র শিল্পের সঙ্গে যারা জড়িত আছি সমবেদনা জ্ঞাপন করছি। আমি শুরুতেই বাচ্চু ভাই সম্পর্কে যে কথা বলতে চাই, আলমগীরের কথার পিঠে কথা। বাচ্চু ভাই হাসতে পছন্দ করতেন, হাসাতে পছন্দ করতেন। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের এই এফডিসিতে কিংবা আমাদের এই চলচ্চিত্রের কর্মস্থলে আমাদের যে পদচারণা, সেই পদচারণার দিক থেকে এফডিসির এই প্রশাসনিক ভবনের সামনে দেখবেন যে একটা ব্যানার আছে, ঝুলন্ত ব্যানার। সেখানে যারা এই চলচ্চিত্র শিল্পকে জন্ম দিয়েছিলেন এবং সর্বশেষ যে নামটি উচ্চারিত হচ্ছে জনাব আব্দুল লতিফ বাচ্চু, এই চলচ্চিত্র শিল্পের সঙ্গে যারা আমরা জড়িত এবং এই চলচ্চিত্র শিল্পের আমরা যারা বেনিফিশিয়ারি, তার মধ্যে যাদের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন রয়েছে, সেই মুখোমুখি থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত সেই সমস্ত শ্রদ্ধেয় যারা সৃজনশীল কর্মের সঙ্গে জড়িত ছিলেন, যারা চলচ্চিত্রকে একটি পেশায় রূপান্তরিত করেছেন, যারা এই চলচ্চিত্রকে শুধুমাত্র একটি শিল্প নয়
এটা একটা বাণিজ্য প্রচার, আমাদের দেশ বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতিকে উজ্জ্বল করেছেন এবং সবার মাঝে তুলে ধরেছেন। তেমনি একজন ব্যক্তিত্ব ছিলেন জনাব আব্দুল বাচ্চু। জহরের নামাজের পরে মাওলা আল্লাহ পবিত্র কুরআনুল কারীম খতম করে বিভিন্ন ফজিলতপূর্ণ দোয়ায়ে কালেমা পাঠ করেছি আল্লাহ। আপনারা হাবিবের শানে দরুদ ও সালাম পেশ করেছি আল্লাহ।